8ই ফেব্রুয়ারি বইমেলায় নারায়ণ চ্যানেল অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হল ডক্টর সজলকান্তি দত্ত রায় প্রণীত প্রামাণ্য ইতিহাস তথা দলিল কিশোরগঞ্জের ইতিবৃত্ত ও সাহিত্য সংস্কৃতি। উপস্থিত ছিলেন শ্রীমতী জয়তী রায়, শ্রীমতী চুমকি চট্টোপাধ্যায়, শ্রী সমুদ্র বসু, শ্রী ইমানুল হক এবং অদিতি ম্যাডাম। সম্মাননা প্রদান, বই নিয়ে দু-চার কথা এবং পরিবেশে তুলিকা মজুমদারের কলমে এবছরের প্রকাশনী বেস্ট সেলার বই কপট ক্রিয়ার আনুষ্ঠানিক প্রকাশ নিয়ে মনোরম সময় যাপন হলো। আরও একগুচ্ছ বই কথা দেবযানী ঘোষ সম্পাদিত, অপর্থিত এবং অনয় সম্পাদনা ও দেবলীনা রয় চৌধুরী ব্যানার্জির অভিভাবকদের সংকলিত যৌনতা প্রসঙ্গ প্রাচীন সাহিত্য ও লোকসাহিত্য সহ আরও কিছু মনোজ্ঞ গ্রন্থ প্রকাশ হলো। বইমেলা পরবর্তী সময়ে এইগুলি পেতে যোগাযোগ করতে হবে 9830116766 নম্বরে। নমস্কার, তুলিকা মজুমদার। আপনারা কিছু কিছু মানুষ হয়তো আমাকে চেনেন, যারা চেনেন না তাদের জন্য বলি, আমি মূলত থ্রিলার ধর্মী বা অলৌকিক অথবা ভূতের গল্প লিখে থাকি। তার মানে এই নয় যে আমি অন্য জনের লিখি না, সব কিছুই লিখি। কিন্তু এই বই মেলায় সহসা তমসা আমার অন্যতম বই, এবং এটি ঠিক ভূতের গা ছমছমে বই না বললেও ডার্ক জনারের বই বলা যায়। এতে আমাদের মনের অন্ধকারের গল্পও আছে, অতিপ্রাকৃতের গল্পও আছে, অলৌকিক গল্পও রয়েছে। আগের বইটির কথা আপনারা শুনেছেন, কপট ক্রীড়া, যেটা একটি থ্রিলার, আর এটি একটি ডার্ক জনারের বই। বর্ণাক্ষ সাহিত্য প্রকাশক এই বইটির, এবং বইটি প্রায় স্টক আউটের পথে। বাবার কলমে প্রামাণ্য ইতিহাসের বই, ডক্টর সজলকান্তি দত্ত রায় প্রণীত কিশোরগঞ্জের ইতিবৃত্ত ও সাহিত্য সংস্কৃতি ক্ষেত্র গবেষণামূলক কাজের বই। বাকিটা বাবা নিজের মুখে বলবেন। কিশোরগঞ্জ মূলত একটি সাবডিভিশন বাংলাদেশের ময়মনসিংহ জেলার, এবং আমরা সেখানটা মানে আমাদের রুটস সেখানে। বাবা সেখানকারই ভূমিপুত্র, সেখানকারই সোশিও কালচারাল ইম্প্যাক্ট নিয়ে বইটা। দিনের গবেষণা সুফল এটা আনুমানিক। অ্যাকচুয়ালি 5টা সাবডিভিশন মিলিয়ে কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, টাঙ্গাইল, এগুলি 5টা সাবডিভিশন মিলিয়ে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ছিল। 1984-এ ওগুলি প্রত্যেকটা সাবডিভিশন জেলাতে, বাংলাদেশের সব সাবডিভিশনগুলি জেলা হয়ে গেছে। কাজে আমি ময়মনসিংহের ইতিবৃত্ত একটা বের করেছিলাম 2001 সালে। সেটা প্রায় 25-30 বছরের কাজের সুফল ছিল। আমার এই বইটার লেখার উদ্দেশ্য হলো, আমাদের আগেকার পূর্ববঙ্গও নেই, সে বাংলাদেশে ছিল, সেটাও এখন নেই। বিশেষ করে কিছু বলার নেই। লেখালেখির জগতে যদি কিছু অবদান রেখে থাকতে পারি, আজকে তার সার্থকতা এখানটায় অনুভূত হচ্ছে। যে কোন মানুষের হাতে আমার সৃষ্টি স্পর্শ পেয়েছে, তাতেই এর সার্থকতা। মূলত যেহেতু থ্রিলার ধর্মী গল্প লিখে থাকি, সেটা এতেও থ্রিলারের ছোঁয়া আছে, কিন্তু রিজেন্সি রোম্যান্স ঘরানার গল্প। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আমাকে প্রচণ্ডভাবে সারা জীবন ইনফ্লুয়েন্স করে গেছেন। লেখিকা তুলিকা মজুমদার তার নতুন বই কপট ক্রীড়া প্রকাশিত হতে চলেছে প্রখ্যাত লেখিকা চুমকি চট্টোপাধ্যায়ের